খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব অনুষ্ঠানের পক্ষ থেকে আবার একবার স্বাগত। নদনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে ইনশাআল্লাহুল কারীম আমরা যে আলোচনার বিষয় নিয়েছি, যে বিষয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহুল কারীম আমরা শুনব, তা হচ্ছে আল্লাহ পাকের জিকির। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আমরা সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, সে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিকির করাকে কত পছন্দ করতেন, উম্মতকে জিকির করার কেন তাগিদ দিয়েছেন, এবং আমরা আরও জানব জিকিরের ফজিলত এবং বারাকাত। তো দর্শক শ্রোতা, আমাদের সঙ্গেই থাকুন, আলোচনাতে আমরা যাব ইনশাআল্লাহ। আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত সম্পর্কে জেনে নেব। ইমাম সাখাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত বারাকাত সম্পর্কে হাদিসে মুবারাকা এইভাবে নকল করেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাউজে কাউসারের নিকট আমার কাছে এমন কিছু লোক আসবে যাদেরকে আমি শুধুমাত্র তাদের অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার কারণে চিনতে পারব। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফ পাঠকারী কত বড় সৌভাগ্যবান। কাল ময়দানে মাহশার যখন কেউ কাউকে চিনবে না, কেউ কারো কাজে আসবে না, একে অপর থেকে পালায়ন করবে, আর ঠিক ওই মুহূর্তে আমাদের প্রিয় নবী মক্কি মাদানী মুস্তফা মালিকে কাউসার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতকে তার দুরূদের কারণে চিনতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম আজকের অনুষ্ঠানে আলোচ্য বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনব। আপনাদের কলকেও আমরা অনুষ্ঠানে শামিল করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ ইমরান আত্তারি এবং সৈয়দ আল ফেসানি আত্তারি দুইজনেই আলহামদুলিল্লাহ আজকে অনুষ্ঠানে আমাদের সাথেই আমরা মনোযোগ সহকারে সওয়াবের নিয়তে ইনশাআল্লাহকে অংশগ্রহণ করব। শুরুতে আমরা ইনশাআল্লাহ ডান দিক থেকে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী ইমরান আত্তারি থেকে আমরা আজকের যে আলোচ্য বিষয় নিয়েছি আমরা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার সাথে সাথে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আল্লাহ পাকের অশেষ দয়া, আলহামদুলিল্লাহ আজকে অনুষ্ঠানে আল্লাহ পাকের জিকিরের যে বিষয় নেওয়া হয়েছে, মাশাআল্লাহ। জিকিরের আমরা যদি জিকির সম্পর্কে যদি বিস্তারিতভাবে পাঠ করি যে আল্লাহ পাকের জিকির কোনগুলো রয়েছে, যে সকল ইবাদতে আল্লাহ পাকের জিকির, রসুল করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে আল্লাহ পাকের জিকির করতেন, এবং বলা হচ্ছে সমস্ত আল্লাহ পাকের সমস্ত বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি জিকিরকারী হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ পাকের অধিক পরিমাণে প্রশংসা করতেন, অধিক পরিমাণে জিকির করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জিকির, অসংখ্য ওয়াজিফা, অসংখ্য আজকার
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমলি জিন্দেগিতে ছিল এবং পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন সাহাবায়ে কেরামকেও জিকির ও আসকারের ব্যাপারে অনেক তাগিদ দিয়েছেন। যখনই সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানগণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কোনো বিপদের কথা, কোনো হাজতের কথা যখন আরজ করতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ওয়াজিফা, বিভিন্ন জিকিরের মাধ্যমে সে হাজতগুলোকে পূরণ করার তিনি রাস্তা দেখিয়ে দিতেন। একটি ঘটনা বর্ণিত হয়েছে যে একবার মুহাম্মদ বিন ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তার বর্ণনা করেন যে মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ছেলেকে শত্রুরা বন্দি করে জেলখানায় আটকে রেখেছে। শুনেছি তাদেরকে যে শিকল দিয়ে, লোহার বেড়ি দিয়ে তাকে বেঁধে রেখেছে। আপনি এমন কোনো ওয়াজিফা আমাকে বলে দিন, এমন কোনো ওয়াজিফা আমাকে বলে দিন যে ওয়াজিফার বরকতে আমার সন্তান সেখান থেকে মুক্তি পাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে মালিক আশজাই, তুমি তোমার সন্তানের নিকট এই সংবাদ পৌঁছে দাও যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ওয়াজিফাটি পাঠ করতে তিনি ইরশাদ করেছেন। মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ছেলের নিকট এই বাণী পৌঁছে দিলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে এই ওয়াজিফা দেওয়া হয়েছে, এই জিকির দেওয়া হয়েছে, তো মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও তিনি সেই ওয়াজিফা পাঠ করতে লাগলেন। আর যখনই তিনি এই ওয়াজিফা পাঠ করতে লাগলেন, শত্রুদের শিকলগুলা একটা একটা করে খুলে গেল, একটা একটা করে খুলে ভেঙে গেল, আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জেলখানা থেকে তিনি মুক্তি পেয়ে গেলেন। পরবর্তীতে তিনি যখন সেখান থেকে বের হলেন, একটি ওটে করে তিনি বাদশাহী শান শওকতের সাথে নিজের পরিবারের নিকট পৌঁছে গেলেন। ঘরের মধ্যে গিয়ে যখন ঘরের দরজা যখন আঘাত করলেন, তো ঘরের ভেতর থেকে জিজ্ঞাসা করা হলো, তুমি কে? বলা হলো, আমি মালিক বিন আউফ। বললো, তুমি তো ছিলে জেলখানায়, শত্রুদের বন্দিশালায় ছিলে, তুমি কিভাবে মুক্তি পেলে? বলে, আপনি যে ওয়াজিফা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আমার নিকট পৌঁছে দিয়েছিলেন, আমি সেই ওয়াজিফা পাঠ করেছি, আর আলহামদুলিল্লাহ সেই ওয়াজিফার বরকতে আল্লাহ তাআলা আমাকে সেই বিপদ থেকে রক্ষা করেছে, আর সেই বিপদ থেকে আমাকে মুক্ত করে দিয়েছে। তো যদি দেখা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে অধিক পরিমাণে যদি এই ওয়াজিফাটি আমরা নিয়ে নিই, শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, এটার যে বারাকাত হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য জায়গায় এটা ইরশাদ করেছেন। সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানগণ এই ওয়াজিফা পাঠ করার বরকতে অসংখ্য বেনিফিট, অসংখ্য ফায়দা তারা নিয়েছেন। যেমন হাদিসে পাকে বর্ণিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পাঠ করো, কেননা এটি জান্নাতের ধন ভাণ্ডারের মধ্য থেকে একটি ধন ভাণ্ডার। সুবহানাল্লাহ। আরেক হাদিসে পাকে ইরশাদ করেন, আমি তোমাদেরকে জান্নাতের দরজাগুলোর মধ্য থেকে একটি দরজা সম্পর্কে বলবো না? আরজ করা হলো, তা কি? অবশ্যই বলুন। ইরশাদ করলেন, তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তৃতীয় হাদিসে পাকে ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলো, তবে তার জন্য 99টি রোগের ঔষধ স্বরূপ। এর মধ্যে সবচেয়ে হালকা রোগ হলো চিন্তা এবং দুঃখ। চিন্তা আর দুঃখ হচ্ছে সবচেয়ে হালকা অসুখ, যেটা থেকে মানে বাঁচার জন্য ওয়াজিফা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে আমাদের কাছে, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যেটা দুশ্চিন্তা, আমরা যেটাকে সবচেয়ে, অনেক সময় ডাক্তাররা বলেন যে এটা এমন একটা রোগ যেটা রোগকে তৈরি করে। আর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এমন ওয়াজিফা উপহার দিয়েছেন, শুধু কি তা সওয়াবের মাধ্যম, শুধু কি আখিরাতের নেকির মাধ্যম? না, আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু এমন ওজিফা, যে ওজিফার মাধ্যমে 99 প্রকার রোগের শিফা। আচ্ছা, এর মধ্যে যেটা সবচাইতে ছোট রোগ যেটা আমরা শুনলাম, যেটা হচ্ছে কি আপনার দুশ্চিন্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা অনেক সময় পেরেশানগ্রস্ত হয়ে যায়, মুসিবতগ্রস্ত হয়ে যায়, এমনও পরিবেশ পরিস্থিতি তৈরি হয় আপনার মানে অস্থির হয়ে যায়, তার মধ্যে একটা বেচেনি, মানে সে তার মনে দুঃখ কষ্ট কাকে বলবে, একটা পেরেশানির সৃষ্টি হয়। দেখুন, আমার আপনার প্রিয় আকা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত বড় বড় নিয়ামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছেন। সেগুলোকে যদি আমি আপনি গ্রহণ করি, আমার আপনার জীবদ্দশায় যদি আমরা আমল করতে পারি, তো ইনশাআল্লাহ আমাদের জন্য নাজাত এবং মুক্তি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে
এমন সহজ এবং আসান, মানে ইবাদতের ক্ষেত্রে একেবারে সহজ, কিন্তু নেকির ক্ষেত্রে সবচাইতে বেশি। এবং পবিত্র কোরআনুল করিমের পরে হাদিসে পাকের সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ, উলামা ইকরাম বলেন। আর এর ফতোয়ার হাদিস আমরা সকলে যাবি আমরা জানি, কিন্তু সর্বশেষ যেটা হাদিসে মোবারকা ব্যাপারে এমন সহজ আমল, এমন সহজ ওয়াজিফা, আল্লাহু আকবার। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেন যে আমি কি তোমাদেরকে এমন জিকির সম্পর্কে বলবো যা জবানে সহজ হালকা, কিন্তু মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। দেখুন আল্লাহু আকবার। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরামের সামনে এভাবে ইরশাদ করলেন, আর তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একেবারে আসান এবং সহজ। আচ্ছা, এই ওয়াজিফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, সাহাবায়ে কেরামদেরকে এর শিক্ষাও দিয়েছেন। আজও পর্যন্ত আমরা দেখি আলহামদুলিল্লাহ আমাদের সাহাবায়ে কেরামের পরে, তাবিঈদের পরে যুগে যুগে যারাই বেশি পরিমাণে আল্লাহ পাককে স্মরণ করেছেন, যারাই জিকিরের মধ্যে নিজের সময়কে বেশিরভাগ যারা ব্যয় করতেন, তারাও প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই উপহার যে ওয়াজিফা, যেটা আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা শুনলাম। এরপর সুবহানাল্লাহিল আযীম, যেমন এক রেওয়ায়েতের মধ্যে এটা আসছে, যদি কেউ এই ওয়াজিফা পাঠ করে সওয়াব তো অবশ্যই, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল। তার শারীরিক উপকার কি? তার মধ্যে যদি সর্দি, কাশি এ ধরনের রোগ থাকে, তো এই রোগের শিফার মাধ্যমও হচ্ছে ওয়াজিফা। আমরা হয়তো মাদানী চ্যানেলের আমাদের একটি বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে রুহানি চিকিৎসা ইস্তেখার, অনেক সময় হয়তো আমরা অনেকে এটা শুনে আসছি। তাই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন, ওই আমলের মধ্যে আমাদের শারীরিক উপকারও আছে, আমাদের দুনিয়াবি পেরেশানি থেকে মুক্তি হওয়ারও মাধ্যম, আর আখেরাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য নিয়ামত আমরা ইনশাআল্লাহুল করিম আমরা লাভ করব। তা আজকে দর্শক শ্রোতা আমাদের যে আলোচ্য যে বিষয় আল্লাহ পাকের জিকির আমরা কিভাবে করব, আচ্ছা কখন জিকির করার মাধ্যমে আমরা ফজিলত বেশি পাব, আর কোন জিকির সবচাইতে উত্তম জিকির, এই বিষয়গুলো আজকে ইনশাআল্লাহ আমরা আজকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব এই প্রোগ্রামের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা মোবাইল দাওয়াত ইসলামী থেকে আমরা আজকে জানব। মনোযোগ সহকারে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে মারহাবা মোবারকবাদ। জাকির আশরাফি ভাই, এরপরে বিবারিয়া তাকে আরিফ আত্তারি ভাই, যারাই আপনারা যুক্ত হয়েছেন মোবারক। আমাদের আজকের প্রোগ্রামকে আপনারা ইনশাআল্লাহুল করিম শেয়ার করার চেষ্টা করুন। শেয়ার করার মাধ্যমে ইনশাআল্লাহ নেকি দাওয়াতে প্রসারণ হবে ইনশাআল্লাহ। আলফাসানি ভাই থেকে ইনশাআল্লাহ আলোচনা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আজকে নিয়েছেন, যার আলোচনা করলে এই অনুষ্ঠানই সীমাবদ্ধ না, হয়তো এক একটা ওজিফা যা বলা হচ্ছে লা হাওলা শরীফ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এক একটা টপিক হতে পারে, এক একটা এপিসোড হতে পারে, এক একটা পর্ব হতে পারে। তারপরে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব যেন আমরা আমল করতে পারি, দর্শকদের জন্য সুবিধা হতে পারে। দেখুন, আল্লাহ পাকের জিকিরের ব্যাপারে আমাদেরকে মহান রব তাআলা নিজেই কোরআনুল মজিদের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদেরকে বলেছেন। পারা 2 সূরা বাকারা আয়াত নাম্বার 152 মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরুকুম। কানজুল ইমান থেকে অনুবাদ, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের চর্চা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরও ইরশাদ ফরমান, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কানজুল ইমান থেকে অনুবাদ, আর আল্লাহকে খুব স্মরণ করো এই আশায় যে সাফল্য লাভ করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ স্মরণ আমরা এজন্য করব যেন আমরা সাফল্য লাভ করতে পারি। তেমনিভাবে সূরা আলে ইমরান আয়াত নম্বর 191 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ স্মরণ করে দাঁড়িয়ে, বসে এবং করটের উপর শুয়ে। এখানে এই আয়াতে কারিমা, এবং যদি আমরা আরেকটু দেখি সেম কথা আমরা আরও এক জায়গায় পাবো। সূরা নিসা আয়াত নম্বর 103-এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তোমরা যখন নামাজ পড়ে ফেলবে তখন দাঁড়িয়ে আর বসে আল্লাহ স্মরণ করবে। অর্থাৎ নামাজের পরে বিভিন্ন সময় যে আমরা জিকির আজকারগুলো করি, ওজিফা আদায় করি, এই কোরআন মজিদের এই আয়াতে কারিমা দ্বারা উল্লেখ রয়েছে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে সদরুল আফাদিল আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি খাজাইনুল ইরফান শরীফে বলেন যে আল্লাহর জিকির বা স্মরণকে সর্ব অবস্থায় অব্যাহত রাখো এবং কোনো অবস্থাতেই আল্লাহর স্মরণ থেকে উদাসীন হইও না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক ফরজের একটা সময়সীমা নির্ধারণ করেছেন একমাত্র জিকির ব্যতীত। সেটার কোনো সময়সীমা রাখেননি, বরং ইরশাদ করেন, জিকির করো দণ্ডায়মান হয়ে, জিকির করো বসে, জিকির করো করটসমূহের উপর শুয়ে, রাতে হোক কিংবা দিনে, স্থলে হোক কিংবা জলে, সফরে হোক কিংবা ঘরে, সচ্ছলতায় হোক কিংবা অসচ্ছলতায়। সুতরাং সুস্থতায় হোক অথবা অসুস্থতায়, গোপনে হোক অথবা প্রকাশ্যে, প্রত্যেক সময় আমাদেরকে আল্লাহ পাক জিকিরের জন্য বলেছেন। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে কারিমা জামে সাগীর লিসসুয়ুতি 19 পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর 198-তে নকল হয়েছে যে আল্লাহর হাবিব রাহমাতে আলামিয়ান মদিনার সুলতান হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হলো তোমাদের মৃত্যু যেন এমন অবস্থায় হয় যে তোমাদের মুখ আল্লাহর জিকিরে সতেজ থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ। আরেকটি হাদিসে কারিমা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি দিনে শুরু কোনো ভালো কাজ দিয়ে করে, ভালো কাজ দিয়ে দিনের শুরু করে এবং দিনটি ভালো কাজের মাধ্যমে শেষ করে, তবে আল্লাহ তাআলা আপন ফেরেশতাদের ইরশাদ করেন, উভয়টির মাঝখানে যেসব গুনাহ রয়েছে সেগুলো লিপিবদ্ধ করো না। আল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে করে মহান রব তাআলা আমাদেরকে জিকিরের কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিকিরের কথা বলেছেন। বিশেষ করে সূরা রাদ আয়াত নম্বর 28-এর মধ্যে আল্লাহ তাআলা আরও ইরশাদ ফরমান, ওই সব লোক যারা ঈমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্তি পায়, শুনে নাও আল্লাহর স্মরণেই অন্তরের প্রশান্তি রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাকের স্মরণেই হৃদয়ের প্রশান্তি, হৃদয়ের প্রশান্তি আমরা যারা চাই, আমরা প্রশান্তির জন্য অনেক ওয়ে মাধ্যম আমরা অনেকেই করার চেষ্টা করি। কেউ হয়তো ভ্রমণের মাধ্যমে আমরা অনেকে চেষ্টা করি, কেউ এমন কাজ বেছে নিই যে কাজটা করার মাধ্যমে প্রশান্তি তো দূরের কথা, আল্লাহ পাকের পক্ষ থেকে গজব, অনেকে ওই পথ বেছে নেয় না। কোরআনুল কারীম স্পষ্ট বলে দিচ্ছেন, আল্লাহ পাকের স্মরণেই হৃদয়ের প্রশান্তি নিহিত। ইনশাআল্লাহ আমরা শুনব এই স্মরণটা আমরা কীভাবে করব। আলহামদুলিল্লাহ কিছু ওজিফা আমরা শুনলাম, আরও এমন কিছু চমৎকার ওজিফা, যেমন ইনশাআল্লাহ আমরা কল নেব, কলের পরে আপনাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় একটি ওজিফা যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে তা আপনাদেরকে শোনাবো। সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব সময় যে ওজিফা বেশি পাঠ করতেন এবং পছন্দ করতেন আমরা জানবো, তো ইনশাআল্লাহ আমরা আমল করতে পারবো। কল চালিয়ে দিন। বলছি, আমার নাম আবুল কালাম, মাদানী চ্যানেলটার দেখতো, মাদানী চ্যানেলটার প্রতি আমার খুবই বিশ্বাসী। আমাদের নবীজির দুরূদ শরীফ পড়লাম। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের মাধ্যমে নবী পাকের প্রতি দুরূদ শরীফ পাঠ করার বিষয়গুলো আপনি জানতে পারছেন। আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক। নারায়ণগঞ্জ থেকে তাহের ভাই কল করেছেন, আল্লাহ বরকত দিক। জি, নেক্সট কল। আমি নোয়াখালী থেকে বলছি, আমার নাম মোহাম্মদ জাইনুল আবদিন। আমি মাদানী চ্যানেল অনেকদিন দেখতেছি, আমার থেকে ভালো লাগে। ইসলামী দৃষ্টিতে আমি ভালো
পাই, এই কারণে আমি আর মানুষের দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বারাকাত দিক। মাদানী চ্যানেল অনেক দিন থেকে দেখার সৌভাগ্য হচ্ছে, সর্বদা মাদানী চ্যানেল আমরা দেখব। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল আল্লাহ পাকের দয়ায় বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রায় এলাকায় আলহামদুলিল্লাহ ওই সকল এলাকায় মাদানী চ্যানেল দেখা হচ্ছে। হয়তো যেখানে পূর্বে আমাদের মাদানী চ্যানেল ছিল না, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল ওই সকল এলাকাতেও অনেকের সহযোগিতার বরকত আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল প্রসারণ হচ্ছে। আমরা মাদানী চ্যানেলকে প্রচার করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের জিকিরের যে মাধ্যম, এই যে আজকের যে জিকিরের ফজিলত আলোচনা হচ্ছে, আর এটা মাদানী চ্যানেলের মাধ্যমেই হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। এর একটা রয়েছে আপনার আত-তারগীব ওয়া তারহিব জি কিতাবে উল্লেখ রয়েছে। সাইয়েদুনা মুআজ বিন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জি আল্লাহ পাক ইরশাদ করেন, আমার বান্দা যখন মনে মনে জিকির করে তখন আমি আমার ফেরেশতাদের মজলিসে সেই বান্দার প্রশংসা করি। জি আমার কোনো বান্দা যখন কোনো মজলিসে আমার জিকির করে তখন আমি আমার উত্তম বন্ধুদের মাঝে তা স্মরণ করি। আল্লাহ পাক ইরশাদ করেন, আমার বান্দা যখন আমার জিকির করে আমার স্মরণে যখন তার ঠোঁট নাড়তে থাকে তখন আমি তার সাথে হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে মানে আল্লাহ তাআলার সাথে থাকার জি যে মাধ্যম আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আল্লাহ পাককে যখনই আমরা স্মরণ করব, জিকির করব, তা আল্লাহ তাআলা বান্দার কি হয়ে যায়, সাথে হয়ে যায়। আল্লাহু আকবার। দেখুন, আমরা যখন যে বান্দার সাথে আল্লাহ তাআলা থাকেন, তাহলে ওই বান্দা সর্বদা যে অবস্থায় থাকবে সে অবস্থায় কি কামিয়াব। বড় আফসোসের বিষয় যে আমাদের সময়, আমাদের যে টাইম, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত এবং দিন এ 24 ঘন্টা, এই যে একটা টাইম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কত বড় নিয়ামত। আমাদের থেকে প্রতিনিয়ত দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে। আমি আমার সময়ে কতটুকু জিকিরকে আমি শামিল করলাম। এটা ইমরান ভাই শুধু নিজে পার্সোনালভাবে জিকির করা এটা তো আছে। জি এরপরে এই যে আমরা মজলিসের কথা বুঝলাম, মজলিস মানে অনেক মানুষ মিলে জি ইজতিমাইভাবে জিকির করা। কেউ এই জিকিরের মজলিসকে সাজালো, কেউ ইন্তেজাম করলো, এদের সবার কিন্তু অত্যাধিক সওয়াব আল্লাহ তাআলা ঘোষণা করেছেন হাবিবের মাধ্যমে। যেমন সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 813 এর উল্লেখ আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাক ইরশাদ করেন, অচিরেই কিয়ামতের দিন সমবেত হওয়া সবাই এই কথা জেনে যাবে যে মর্যাদাবান মানুষ কারা। জি আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মর্যাদা মানুষ কারা? ইরশাদ করলেন, যারা জিকিরের মাহফিল প্রতিষ্ঠা করে। আল্লাহ সুবহানাল্লাহ, যারা সুবহানাল্লাহ, জিকিরের মাহফিল, আমরা এখানে বসে আছি, এটাও কিন্তু এক প্রকার জিকিরের মাহফিল। এইটা যারা সাজালো, এটা যারা প্রতিষ্ঠা করলো, এর মধ্যে যারা সহযোগিতা করলো, এর মধ্যে উপস্থিত হলো, এর ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছেন, আল্লাহু আকবার, সবাই কিন্তু এই প্রতিষ্ঠার মধ্যেই পড়ে যায়। প্রতিষ্ঠা করলো না, মসজিদে হোক, ঘরের মধ্যে হোক, মাদ্রাসাতে হোক, এলাকার মধ্যে হোক, মাহফিলের মধ্যে হোক, যে কোনোভাবে এটা হতে পারে। সেজন্য আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো দল যদি কেবল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জিকির করে এবং জিকির করার উদ্দেশ্যে বসে, তখন তারা উঠে যাওয়ার পূর্বে আসমান থেকে এক ঘোষক তাদের লক্ষ্য করে আহ্বান করেন, মাগফিরাত প্রাপ্ত হয়ে চলে যাও, কেননা তোমাদের গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখন যারা আমাদের ইজতেমায় বসে, আমাদের জিকিরের মাহফিলে বসে, মাদানী কাফেলা যারা সফর করে, 63টি তরবিতি কোর্সে যারা অংশগ্রহণ করেন, হ্যাঁ, মাদানী চ্যানেলের মাধ্যমে যারা এই জিকিরের মাহফিলে অংশগ্রহণ করেন, চিন্তা করে দেখুন কত সওয়াবের অংশীদার তারা হন। আলহামদুলিল্লাহ। যিনি এই জিকিরের মেহফিলের আলহামদুলিল্লাহ এত সহজ সুন্দর যিনি ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন দাওয়াত ইসলামের দিনী পরিবেশে, যেমন আমাদের 12টি দিনী কাজের মধ্যে সাপ্তাহিক যে কয়েকটি দিনী কাজ, এর মধ্যে একটি হচ্ছে সাপ্তাহিক ইজতিমা। আলহামদুলিল্লাহ, শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে এই দাওয়াত ইসলামের নিয়ামত আমরা পেয়েছি পুরো পৃথিবীতে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের দিনী কাজের এই ব্যবস্থা এর মধ্যে যে ইজতিমাকে আলহামদুলিল্লাহ সাজানো হয়েছে কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে, বয়ানের মাধ্যমে,
জিকিরের মাধ্যমে, দরুদ ও সালামের মাধ্যমে ইজতিমার মধ্যে আসা। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ ওই সংগঠন দাওয়াত ইসলামী এটাই চাই যে মানুষ যাতে গুনাহ থেকে বেঁচে যায়, মানুষ জিকিরের মেহফিল পেয়ে যায়। এই যে আজকে আমরা জিকিরের ফজিলত বয়ান করা, জিকির করার প্রতি মানুষকে উৎসাহ দেওয়া, এটা শুধু দাওয়াত ইসলামের কাজ নয়। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যাল মানুষকে দিয়ে থাকে। আপনি যখন ইজতিমাতে আসবেন, দাওয়াত ইসলামীর ইজতিমায় আসলে তখন মাদানী চ্যানেল থেকে আপনি যে বিষয়টি আপনি শুনলেন এর প্র্যাকটিক্যাল পরিবেশ দাওয়াত ইসলামী করে দিয়েছে। তা আমি আজকের আমাদের অনুষ্ঠানের মাধ্যমে দর্শক শ্রোতাকে বলবো, বৃহস্পতিবার জুমার রাত যদি কোনো ব্যক্তি নেকি করে, নেকি করার সৌভাগ্য অর্জন হয়, প্রত্যেক নেকির সওয়াব 70 গুণ। আপনি কি চট্টগ্রামে, না কুমিল্লায়, না হবিগঞ্জ, না নারায়ণগঞ্জ, আপনি যেখানে আসেন, আমি আপনাকে বলবো আপনি পবিত্র জুমার রাত, দোয়া কবুলিয়তের রাত, মাগফিরাতের রাত, দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত বিশেষভাবে পাওয়া রাত হচ্ছে জুমার রাত। অবশ্যই দাওয়াত ইসলামীর ইজতিমায় অংশগ্রহণ করার চেষ্টা করুন। কিছু সোশ্যাল মিডিয়া দর্শক শ্রোতা আমাদের সাথে আছেন, তাদেরকেও নেব, কলও শামিল করবে ইনশাআল্লাহ। এরপরে আজকে যে আলোচ্য বিষয় আমাদের আল্লাহ পাকের জিকির, যে জিকিরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে উম্মতকে উপহার দিয়েছেন, এ সম্পর্কে আরও কিছু আমরা আলোচনা শুনব। সুজন ভাই আমাদের সাথে রয়েছেন প্রতিবেশী দেশ থেকে, আমাদের সেলিম ভাই আমাদের সাথে রয়েছেন, আরও অনেকেই আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। মাদানী চ্যানেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখার জন্য আপনাদেরকে মোবারকবাদ। এই সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করা এটা কোনো অপরাধ নয়, যদি এর মাধ্যমে আলহামদুলিল্লাহ ভালো কাজ করার সৌভাগ্য হয়ে যায়। যেমন আজকে যারাই সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি অনেকের অ্যাড্রেস পর্যন্ত আমাদের এখানে দেওয়া আছে, যেমন প্রতিবেশী দেশ থেকে হোক অথবা বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে হোক। প্রোগ্রাম হচ্ছে ঢাকা থেকে, তো অনেকেই আলহামদুলিল্লাহ চট্টগ্রাম থেকে, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে। তা আমরা ভালোভাবে সোশ্যাল মিডিয়াতে আমরা ইউজ করার, ব্যবহার করার আমরা চেষ্টা করব। না হয় এই ব্যাপারে ইনশাআল্লাহ আমাদের সৈয়দ আল ফেসানি আত্তারি থেকে আমি উনি ইনশাআল্লাহ যদি কিছু আরজ করেন যে কিভাবে আমরা মোবাইলের ব্যবহারকে কমিয়ে কিভাবে জিকির, আমাদের ইবাদতকে আমরা শামিল করতে পারি, দুরুদকে আমরা শামিল করতে পারি, জিকিরকে আমরা শামিল করতে পারি। হয়তো অনেকে আমরা না জানার কারণে, যেমন হাদিসে পাকের মধ্যে আসছে, যারা জান্নাতে যাবে তারাও ওই সময়ের জন্য সবচেয়ে বেশি আফসোস করবে যে সময় তারা আল্লাহ পাকের জিকির থেকে কী ছিল, উদাসীন ছিল। তো এই সম্পর্কে কিছু যদি আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আজকের স্ক্রিন টাইম আমাদের অনেক বেড়ে যাচ্ছে। জি, ছোট থেকে বড় আপনি দেখবেন 1 বছর, 1.5 বছর, 2 বছরের যে শিশু, তারা যে মোবাইল ইউজ করতে জানে, হয়তো অনেক সময় দেখা যায় তার মা বাবা অতটা জানে না। তো আপনি এই ডিজিটাল যুগে স্মার্টফোন থেকে দূরেও রাখাটা খুব কষ্টসাধ্য। আমাদের অনেক কাজ এটার সাথে জড়িত হয়ে গেছে। এখন আপনি যখন মোবাইল ইউজ করবেন, জি, এক ইসলামী ভাই কোথাও সফরে গেলেন, এখন তার জুমার নামাজ পড়ানোর জন্য তাকে অনুরোধ করলো। এখন ওখানে উনি মোবাইল থেকে বের করে উনি বয়ান করলেন, মোবাইল থেকেই উনি খুতবা পড়লেন। জি, তো এখন পড়ার শেষে কোনো একজন এটাকে একটু দৃষ্টিকটুই বলে সম্বোধন করলেন। জি, যদি ওনার যে নাজরিয়াত, ওনার যে বলাটা, এটা অনেক অংশে এটা সত্যই, তারপরেও আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে মোবাইলটা ভালো দিকেও ব্যবহার করা যায়। ওই ব্যক্তি যে উদ্দেশ্য নিয়ে এটা বলেছেন, সেই উদ্দেশ্যে কিন্তু উনি ব্যবহার করেননি, উনি কিন্তু ভালো কাজই ব্যবহার। এখন মনে করেন আমার হাতেও ডিভাইস আছে, আমি তো এখানে কিতাব খুলে তারপরে কী করলাম, ঠিক না? এখন দেখেন প্রযুক্তি আমাদের অনেক কিছু করে দিয়েছেন। 100-500 কিতাব আপনি সবসময় নিয়ে তো চলতে পারবেন না, কিন্তু হাজারো কিতাব আপনি একটা
ট্যাবলেট পিসির মধ্যে মোবাইলের মধ্যে নিয়ে আপনি চলছেন। তো এই যে একটা আপনি কোথাও যাচ্ছেন, মোবাইল ইউজ করবেন, জি, তো এখানে আপনি কিতাব পড়তে পারেন। আচ্ছা, দাওয়াত ইসলামী অ্যাপস লিখে সার্চ করুন, ওখানে কোরআনুল কারীম অ্যাপস রয়েছে, আপনি ওখানে কোরআনুল কারীম রয়েছে, কোরআনুল কারীম পাঠ করুন। দৈনিক আপনি যেমন রাতে সূরা মুলক পাঠ করবেন, তো আপনাকে এই অ্যাপস সূরা মুলক পাঠ করার জন্য আপনাকে রিমাইন্ডার দিবে জি, যে আপনি আজকের আপনার সূরা মুলক পড়ার টাইম হয়েছে, পড়ে নিন। ঘুমানোর আগে আপনাকে রিমাইন্ডার দিবে। মাশাআল্লাহ। আপনি বুক মার্ক করে রাখতে পারবেন। আপনি ফজরের পর কমপক্ষে 1-2 আয়াত হোক না কেন, আপনি 1 পৃষ্ঠা হোক 2 পৃষ্ঠা হোক আপনি পড়ুন। জি, আপনি ডিজিটাল করতে চাইলে এর মধ্যে তসবিহ পড়তে পারেন। যেমন আমাদের প্রেয়ার টাইমস যেটা রয়েছে, এখানে তসবিহ পড়ার অপশন রয়েছে। আচ্ছা, যেহেতু তসবির বিষয়টা আসলো, আপনার মোবাইল আসার পর থেকে হাত থেকে তসবিহ নেমে গেছে, এটাও তো একটা বিষয়। এটাই তো, এটা বলতে এখন মোবাইল যেহেতু নেমে গিয়েছে, এখন মোবাইলের মধ্যেই আপনি তসবিহ পড়েন, মোবাইলের মধ্যে আপনি তসবিহ পড়েন, কোনো সমস্যা তো নাই, এর মধ্যে পড়েন। এরপরে আপনি কিছু দেখতে মন চাচ্ছে, দেখুন না, মাদানী চ্যানেল দেখুন। জি, আমাদের মাদানী চ্যানেল নাই কোথায়? আপনি সোশ্যাল মিডিয়া কোন ডিপার্টমেন্ট দেখবেন? ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, মানে প্রত্যেকটা জায়গাতে দাওয়াত ইসলামীর পদচারণা রয়েছে। মানে ইন্টারনেট যুগে যেহেতু যেখানে গুনাহ করা যায়, আমির আল সুন্নাত দামাত বরকাতুন আলিয়ার একটা চিন্তা যে যেখানে গুনাহ করার অপশন আছে সেখানে নেকি করার অপশন দিয়ে দেওয়া উচিত, যাতে করে মানুষ দুইটা গ্রহণ করতে পারে। এখন অ্যান্ড্রয়েড ফোন তো চলে আসছে, এখন এর মধ্যে যদি আপনি নেকি করার কোনো অপশন না দিয়ে দেন তাহলে তো মানুষ ওই দিকেই যাবে। এজন্য দাওয়াত ইসলামীর যে আইটি ডিপার্টমেন্ট, সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট, এর কাজই হচ্ছে এটা যে আপনাকে আমাকে গুনাহ থেকে, গুনার ডিপার্টমেন্ট থেকে, গুনাহের রাস্তা থেকে বাঁচিয়ে যেন আমি নেকির কাজটা করতে পারি, এটা করতে পারি। তো এজন্য আপনি মোবাইল, যেমন ফর এক্সাম্পল আপনার সন্তান কার্টুন ছাড়া এখন চলেই না, অথবা মোবাইল আপনি দিবেনই, এখন আপনাকে কি করতে হবে? আপনি দাওয়াত ইসলামীর কন্টেন্টগুলো আপনি ডাউনলোড করে রাখুন, আপনি নেট বন্ধ করে দিন, তার সামনে দিন, সে এগুলোই দেখে থাকুক। গোলাম রসুলের কার্টুন রয়েছে, কানিজ ফাতেমার কার্টুন রয়েছে, এগুলো শিক্ষণীয় কার্টুন, ঠিক না? এগুলো দেখতে বলুন, নাচ শরীফ, গজল, বয়ান, এগুলো আপনি ওখানে চালিয়ে রাখুন। ইনশাআল্লাহুল কারীম দেখবেন এমনও ঘর রয়েছে যে এগুলো শুনে 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 সে কি স্মরণ করবে। আপনার ওই যে নোমান এখানে এসে সে উর্দু গজল বলল, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এটা শিখলো কোত্থেকে? মোবাইল দেখে শিখে ফেলছে। আচ্ছা, ওর আইকিউ এতটা সার, যা শুনে তা। আপনার সাথে আমি অ্যাড করছি যে যেটা আপনার পদ্ধতি বললেন, এটাকে যদি সঠিকভাবে অ্যাপ্লাই করা যায়, যেমন আমাদের বাসায় যেটা আছে, তো সেটাতে কখনো নেট সংযোগ হয় না, মেমোরি কার্ড আছে, আর সেখানে আপনার নাতে রসুল আছে, আর বেশ কয়েকটা সূরা। তো আলহামদুলিল্লাহ ও বরকতে ওই এগুলো শিখে ফেলে। আর যদি আপনি বিশেষ করে চান যে আপনার সন্তান মোবাইল ডিভাইস থেকে দূরে থাকুক, তাহলে আপনাকে দূরে থাকতে হবে, কারণ তারা কপি করে, ছোট অবস্থা তারা কপি করে। আপনি যা বলবেন, যা করবেন, যেভাবে চলবেন, যেভাবে খাবেন, সেটা সে কপি করে। আপনি যদি সুন্নাত অনুযায়ী বসেন, সেও সুন্নাত অনুযায়ী বসবে। আপনি যদি ঘরে গিয়ে সন্তানের সামনে কিতাব নিয়ে বসেন, সেও কিতাব নিয়ে বসবে। আপনি মোবাইল দেখবেন, সেও মোবাইল দেখতে চাইবে, আপনি না দেখিয়ে পারবেন না, কান্নাকাটি করবে। তো সেজন্য আমরা যারা বড়রা রয়েছি, আমাদের এটাও শারীরিক যে ক্ষতিগুলো ডক্টররা আমাদেরকে বলে থাকেন, এর যে রেডিয়েশন আমাদের ক্ষতি করছে, আজকের আপনি স্লিপ ডিসঅর্ডার, ঘুমের সমস্যা হচ্ছে আমাদের, এর অনেক বড় একটা কারণ মোবাইল রেডিয়েশন এবং ওয়াইফাই রেডিয়েশনের মাধ্যমে এগুলো হচ্ছে। এবং ব্রেন ক্যান্সার ইত্যাদিতে আরও অনেকগুলো রোগ আমাদের মধ্যে যে হচ্ছে, এর মধ্যে এই মোবাইলের রেডিয়েশন এবং এই ইন্টারনেট, এগুলোও একটা কারণ। এ থেকে আমরা বাঁচতে পারবো না, কিন্তু তারপরে যতটা কম হোক, আপনি যখন ঘুমাবেন তখন মাথার কাছে আপনি ডিভাইস রাখবেন না, ঠিক না? এখন ঘুমানোর সময় মোবাইল ডিভাইস আমরা রাখি, কারণ কি? ঘুমানোর সময় আমি কি পড়বো আমি জানি না। তো ঘুমানোর সময় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কি পড়তে আদেশ করেছেন আমি জানি না, তো এর জন্যই তো মোবাইল সাথে রেখে দেখতে দেখতে ঘুমাই। যদি আমি জানতাম যে ঘুমের দোয়া পড়তে হবে, ঘুমের আগে 3 ফুল করে হাতে ফু দিয়ে সমস্ত শরীর মালিশ করে সুন্নতে মোবারকা, সূরা কাফিরুন পড়ার ব্যাপারে, সূরা কাফিরুন যেন শেষ মানে কথা হয়, তাহলে তার ঈমানের সাথে মৃত্যু হবে। তো কত সওয়াবের ভান্ডার রয়েছে, কত কিছু রয়েছে। আপনি মোবাইল চালাবেন কখন? এগুলো পড়তে পড়তে তো অনেক কিছু। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে
বর্তমান সোশ্যাল মিডিয়ার এই সময়ে, যদিও সময় খুবই পরীক্ষার সময়, আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা আমাদের সময় যাতে করে নষ্ট না হয় সেদিকে আমরা খেয়াল রাখব। দেখুন না, যদি আপনি একটি সেকেন্ডের দিকে আপনি তাকান, যে 1 অথবা 2-3 সেকেন্ডে যখন সুবহানাল্লাহ বলা যায়, এর মাধ্যমে জান্নাতে তার জন্য বৃক্ষরোপণ করা হয়, তাহলে 3 সেকেন্ড কত মূল্যবান। 3 সেকেন্ড আল্লাহ তাআলার পক্ষ থেকে কত মূল্যবান, শুধু আপনি এটাকে একটু গবেষণা করেন। তাহলে আমার আজকে 3 মিনিট নয়, আজকের দিনের হয়তো গবেষণা করলে, লেখাপড়াকে একটু মাইনাস করে, সংসারকে যদি আমরা একটু মাইনাস করি, তাহলে প্রতিদিন এমন মুসলমান আছে যার মূল্যবান সময়ের 3, 4, 5 ঘন্টা না সে দুনিয়াবি কোনো উপকার কাজ করলো, না সে আখিরাতের কোনো উপকার কাজ করলো, এমন অসংখ্য সময় চলে যাচ্ছে। দেখুন না, যদি আমি আপনি একটু চেষ্টা করি, কতদিন বেঁচে থাকবো, হঠাৎ করে মৃত্যুর ডাক চলে আসবে, আমাকে আপনাকে চলে যেতে হবে। আমি আপনি যদি মৃত্যুর পর যে আফসোস করে হাই, আমি চাইলে প্রতিদিন 1000 বার সুবহানাল্লাহ বলতে পারতাম, 1000 বার আলহামদুলিল্লাহ বলতে পারতাম, 1000 বার, হাজার বার আমি দরুদ পড়তে পারতাম। কেনই আমি আমার সময়কে নষ্ট করলাম? মৃত্যুর পর হয়তো আমার আপনার সে আফসোস কোনো কাজে আসবে না। তা আসুন না, আজকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাবে প্রোগ্রামে যে সকল জিকিরের ফজিলাত আলোচনা হচ্ছে হাদিসে মুবারাকা থেকে, এগুলো আমাদের আমলের মধ্যে আমরা সাজিয়ে নেব। ইমরান ভাই থেকে আমি ইনশাআল্লাহ একটু আসব, যেহেতু আমাদের মোবালিগা দাওয়াত ইসলামী ইমরান আত্তারি নেক আমল, যেটা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা, আলহামদুলিল্লাহ আমাদের আমলকে বৃদ্ধি করার জন্য নেক আমল রিসালা আমাদেরকে, পুস্তিকা আমাদেরকে উপহার দিলেন। এর মাধ্যমে কিভাবে আমরা জিকিরকে শামিল করতে পারি, কি বলেন? ইনশাআল্লাহ আমিরুল সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া মাশাআল্লাহ নেক আমলের প্রত্যেকটি আমলের মধ্যেই বান্দার ইবাদত ও রিয়াজতকে শামিল করে দিয়েছে। জি, যদি আমরা দেখি কেবল আমিরুল সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া একটি আমল এটা দিয়েছেন যে সাজরা শরীফ হতে কিছু না কিছু ওজিফা পাঠ করা, জি, তারপর সূরা মুলকের তিলাওয়াত করা, তাসবিহ ফাতেমা, জিকির ও আজকার। এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার যে কতটুকু পরিমাণ আমরা জিকির করব। জি, মুসনাদে ইমাম আহমদের মধ্যে বর্ণিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা এমনভাবে আল্লাহ পাকে জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল দিওয়ানা বলে। আল্লাহ। অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি কতটুকু জিকির করব। আজকের প্রোগ্রাম দেখে অনেকে চিন্তা করবে জিকিরের তো অনেক ফজিলত শুনেছি, এখন কতটুকু জিকির করা দরকার। জি, জিকিরের পরিমাণটা আমরা কেমন নির্ধারণ করব? এই হাদিসের পাক থেকে ক্লিয়ার হয়ে গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইরশাদ করেছেন যেন লোকেরা তোমাকে পাগল আর দিওয়ানা বলে। আল্লাহ, এমনভাবে আল্লাহ পাকে জিকির করা। আচ্ছা, আল্লাহ পাকের যেমন আপনিও বলেছেন, আলফাসানি ভাইও মাশাআল্লাহ জিকিরের ব্যাপারে এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে দূরে থাকার ব্যাপারে, এগুলো থেকে বেঁচে জিকির করার মন মানসিকতা তৈরি করার ব্যাপারে অনেক মাদানী ফুল দিয়েছেন। আসলে তৈরি করা মন মানসিকতা তৈরি হয় না এই জন্যই যে আমরা জিকির থেকে অনেকটা উদাসীন। জিকির থেকে যারা উদাসীন, এ ব্যাপারে আপনিও বললেন যে জান্নাতবাসীরা আফসোস করবে যে সময়টা আমি আল্লাহ পাকে জিকির করা ব্যতীত কাটিয়েছি, যদি ওই সময়টা জিকির করতাম তাহলে আমার মর্যাদা উপরে হতো। এমন একটি ঘটনা বর্ণিত রয়েছে, শেখ আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় আল্লাহর একজন নেক বান্দা ছিলেন। ওনার ফয়েজ ও বারাকাতের ডঙ্কা ওনার জামানায় খুব মশহুর ছিল। দূর দূরান্ত থেকে অনেক আলিমরা, মানুষ আসতো ওনার থেকে ফয়েজ বরকত নেওয়ার জন্য। একবার দুজন দরবেশ অন্য শহর থেকে ওনার শহরে আসলো শেখ আবুল হাসান নুরির সাথে দেখা করার জন্য। রাস্তাতে যখন তারা আসছে দেখলেন দুটো বিড়াল একজন আরেকজনের সাথে কথা বলছে, বিড়াল একে অপরের সাথে। জি, ওনার আল্লাহর নেক বান্দা ছিলেন, কাশফের মাধ্যমে তাদের ভাষা বুঝে গেলেন। বুঝার পর একজন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন। আরেকজন দরবেশ জিজ্ঞাসা করলেন এই ওজিফা পড়ার কারণ কি? বলেন দু বিড়ালের মধ্যে কথোপকথন হচ্ছে যে শেখ আবুল হাসান নুরি ইন্তেকাল করেছেন। তারা দুজনে হতবাক হয়ে গেলেন, এত দূর থেকে আসলাম ওনার জিয়ারতের জন্য, জি, তাহলে একটা কাজ করে ওনার দাফন কাফনে আমরা অংশগ্রহণ করি। যখন তারা শেখ আবুল হাসান নুরি রহমতুল্লাহ দরবারে হাজির হলেন, দেখলেন যে শেখ আবুল হাসান নুরি স্বয়ং তাদের জন্য দরজা খুলে দিয়েছে। এখন তো তারা অবাক হয়ে গেলেন যে বিড়ালদের কাছে শুনলাম যে শেখ আবুল হাসান নুরি ইন্তেকাল করেছে, আর এখন দেখলাম তিনি জীবিত রয়েছেন। শেখ আবুল হাসান নুরি তাদেরকে বললেন, তোমরা কেন হতবাক হচ্ছ? বলেন, হুজুর এরকম এরকম বিড়ালদের কাছে আমরা শুনলাম যে আপনার তো ইন্তেকাল হয়েছে। শেখ আবুল হাসান নুরি বললেন, তোমরা সত্যি শুনেছ। আসলে
আমি কিছুক্ষণের জন্য আল্লাহ পাকের জিকির থেকে উদাসীন ছিলাম, আর তখন আসমান আর জমিনের মধ্যে এটা ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে যে শেখ আবুল হাসান নুরি ইন্তেকাল করেছে। আল্লাহ, যেই মাত্র আমি আবার আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল হয়ে গেলাম, তখন আমি এখন বাস্তবে রয়েছে। আর বিড়াল সেটাই শুনেছে যে তখন ওই মানুষ আর জিন ব্যতীত ওই আওয়াজটা কেউ শোনে না। আর বিড়াল তখনই শুনেছে যে শেখ আবুল হাসান নুরি ইন্তেকাল করেছে। কেন? কারণ তিনি আল্লাহ পাকের জিকির থেকে উদাসীন ছিলেন। জিকিরের গুরুত্ব, জিকিরের গুরুত্ব, জিকির আসলে এমন গুরুত্ব আল্লাহর বিভিন্ন, আমরা যদি দেখি আউলিয়া কেরামের জীবনী, ওনারা কেমনভাবে জিকির করতেন। এক আল্লাহর ওলি রাহমাতুল্লাহ জীবনীতে আসছে, যখনই ওনার ঘুম আসতো উনি নদীর মধ্যে নেমে যেতেন, পানিতে নেমে যেতেন। পানিতে নেমে তিনি এমনভাবে জিকির করতেন যে ওনার জিকিরগুলো শোনার জন্য মাছেরা জড়ো হয়ে যেত। আল্লাহু আকবার। সারা রাত ধরে তিনি জিকির করতেন। আরেকজন আল্লাহর নেক বান্দার জীবনীতে আসছে, উনি যেই রাস্তা দিয়ে যেতেন তিনি সেই রাস্তায় আল্লাহ পাকে জিকির করতেন। একদিন এক রাস্তা দিয়ে গেলেন, আবার ফিরে আসলেন। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি এখন গেলেন আবার ফিরে আসলেন কেন? বললেন, আমি এই রাস্তা দিয়ে গেলাম কিন্তু এখানে আল্লাহ পাকে জিকির করা ভুলে গিয়েছি। আমি চাই দুনিয়ার যেই রাস্তা দিয়ে আমি যাই না কেন যেন সেই রাস্তাটা আমার জিকিরের সাক্ষী হয়ে যায়। এই জন্য আমি গিয়েছি, আবার ফিরে এসেছি। এখন জিকির করতে করতে যাব, তাহলে এই রাস্তাটা আমার জিকিরের সাক্ষী হয়ে, মানে উনি জিকিরকে সাক্ষী বানিয়ে নিচ্ছে। বুজুর্গানের দিনের ঘটনা তো আমরা কিতাবে পড়ি, বাস্তবে অনেকের কাছে আমরা পাই। তো আল্লামা ইলিয়াস কাদরি দামাত বরকাতুন আলিয়া, উনি একটা অভ্যাস, উনি কোথাও ছাদে গেলেন তো ছাদের দেয়ালের সামনে জিকির শুরু করে দিলেন। গাছগাছালি পেলেন, ফুলের টব পেলেন, কোনো পেলেন, ওখানে কি কালিমা শরীফ পাঠ করা শুরু করলেন। আবার মসজিদের মধ্যে আসলেন, সুতুনের পাশে দাঁড়িয়ে উনি জিকির করা শুরু করলেন। তখন তার কাছে যখন জিজ্ঞাসা করা হলো, তখন তিনি এই সেম কথা বললেন যে আমি সাক্ষ্য বানাচ্ছি। এবং মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটা হাদিসি কালিমা নকল হয়েছে, তার সারমর্ম যে তোমরা জিকির এভাবে করো যেন তোমাদেরকে মানুষ পাগল বলে, এবং উচ্চ আওয়াজে এজন্য জিকিরের জন্য আসছে জিকির জলি, যে আশেপাশে গাছগাছালি পশু পাখি যেন সাক্ষী হয়ে যায় কাল কিয়ামতের দিন এই জিকিরকারী হিসাবে যেন সে সাক্ষ্য দিতে পারে, এজন্য মানে করার জন্য বলা হয়েছে। তো দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। জিকিরের কথা বলছেন, এক আল্লাহর ওলির জীবনের মধ্যে আসছে, তিনি কোথাও মাছ শিকার করতে গেলেন ওনার কন্যা সন্তানকে নিয়ে। যখন মাছ শিকার করতে গেলেন, মাছ ধরে ধরে কন্যাকে দেন, ঝুড়ির মধ্যে রাখার জন্য দিচ্ছেন। যখন দেখলেন যে যথেষ্ট পরিমাণে মাছ শিকার হয়ে গেছে, আমাদের খাবার এবং বিক্রি করে হলেও ফ্যামিলির ভরণ পোষণ এটা হয়ে যাবে, তো বললেন যে বেটি চলো, আমাদের হয়ে গেছে, আজকের মতো আমরা আর মাছ শিকার করব না, চলেন। যখন যাওয়া শুরু করলেন তখন দেখলেন ঝুড়ি খালি। তো বললেন যে এতক্ষণ ধরে মাছ ধরলাম, ঝুড়ি মাছ কোথায়? তখন ওই ওনার কন্যা যেই ঈমান তাজাকারী জবাব দিলেন, হতবাক হয়ে যাওয়ার মতো, আল্লাহু আকবার। ওই কন্যা জবাব দিলেন যে আব্বা, আপনি না আমাদেরকে বলেছেন ঘরের মধ্যে যে মাছ আল্লাহর জিকির থেকে উদাসীন হয়ে যায় সেই মাছই কেবল বড়শি এবং জালে ধরা পড়ে। আল্লাহ, তো আমি মনে করলাম যে মাছটি আপনি ধরেছেন সেটি তো জিকির থেকে উদাসীন হয়ে গেছে। তো এই উদাসীন হওয়া, জিকির থেকে উদাসীন হওয়া মাছ যদি আমরা ভক্ষণ করি তাহলে এর আসর তো আমাদের মধ্যেও পড়বে। আল্লাহ আল্লাহ, আমরাও জিকির থেকে উদাসীন হয়ে যাব। তো এই কারণে আমি মাছগুলোকে আবার ছেড়ে দিয়েছি। তো আসলে আল্লাহর ওলিদের তাদের সন্তানদের শিক্ষাও কেমন, তাদের ধ্যান ধারণা কেমন, তাদের মন মানসিকতা কেমন, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আকবার। আমাদেরকে, আমরা তো এখন নিজের ওই বলছেন জাহিরিভাবে আমাদের নেক সুরাত, কিন্তু বাতিনিভাবে যদি আমরা চেক করি তাহলে বদ থেকে বদ সুরাত বের হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ইখলাস জাহির এবং বাতিন ভালো করে দিই। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার আলহামদুলিল্লাহ ছোট বাচ্চাদেরকে প্র্যাকটিক্যাল শেখানোর যে পদ্ধতি, যখন ছোট কাউকে নিয়ে যখন উপর থেকে নামেন, তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আচ্ছা উচ্চ আওয়াজে পড়ার কারণ কি হচ্ছে, ওই ছোট্ট বাচ্চা যারা তারা যাতে করে শিখতে পারেন। আমরা হয়তো
আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের কিডস যে বাচ্চাদের যে একটা ইয়ে রয়েছে দাওয়াত ইসলামের, সেখানে আমরা হয়তো দেখেছি, ভিডিও আমরা দেখেছি যে সুবহানাল্লাহ 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 কার্টুনে যে আমরা দেখলাম। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া যখনই কোনো আলোচনা করেন, কোনো বিষয়ে যখন পর্যালোচনা হয়, তখনই পরিবার এবং বাচ্চাদের শিক্ষার বিষয়কে উল্লেখ করেন। আমরা যখন আমাদের সন্তানদেরকে নিয়ে যখন এই ধরনের উপর থেকে নামা, আর একে তো আল্লাহ পাকের জিকিরকে স্মরণ করে দেওয়া, আর এটা তো সুন্নতের মধ্যে শামিল। নিচে নামার সময় সুবহানাল্লাহ পাঠ করা এবং উপরে ওঠার সময় আল্লাহু আকবার পাঠ করা। একটি কল নেব, তারপর সময় আমাদের খুব একেবারে শেষের দিকে, আমরা সর্বশেষ কিছু শুনে আজকের প্রোগ্রাম শেষ করব। জি, কল চালিয়ে দেন। আমার নাম হচ্ছে বাচ্চু মিয়া, রংপুর জেলা। আমার খুব ভালো লাগে, সবসময় আমরা শুনি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। শুকরিয়া আদায় করি যারা আজকের আমাদের প্রোগ্রামে যারা আপনারা কল করেছেন, আমাদের সঙ্গ দিয়েছেন। এভাবে মাদানী চ্যানেলের আমরা সঙ্গ দেব। মাদানী চ্যানেলকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি। আজকের প্রোগ্রাম প্রায় শেষের দিকে। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে জানেন মাদানী চ্যানেলের কিছু সময়ে বিশেষ কিছু ট্রান্সমিশন হয়। তাই আমি দর্শক শ্রোতাকে বলবো, কোনো একটি নতুন ট্রান্সমিশনের মধ্যে অনেক নতুন প্রোগ্রামকে সামিল করতে হয়। আর আমরা সকলেই জানি মাদানী চ্যানেল দাওয়াত ইসলামের এমন একটি দিনই কাজ যেখানে সবচেয়ে বেশি টাকার প্রয়োজন হয়। তিরমিজি শরীফে 3597 হাদিস, আর বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই ওজিফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই পছন্দনীয় ছিল। সুবহানাল্লাহ, আমরা পছন্দ। জি, তিরমিজি শরীফ কিতাব দাওয়াতের মধ্যে আপনার এটার আরেকটা হাদিস শরীফ আসছে। জি, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুবহানাল্লাহ পাঠ করা জি অর্ধেক মিজানকে ভর্তি করে দেয়। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ পাঠ করা সম্পূর্ণ মিজানকে ভর্তি করে দেয়। আল্লাহু আকবার। এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এর জন্য আল্লাহ পাক পর্যন্ত পৌঁছানোতে কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওজিফাগুলো আমাদের জবানের মধ্যে থাকা দরকার, বিশেষ করে দুরুদ শরীফ থাকা দরকার। এবং আপনার যারা তরিকতের সবক নিয়ে থাকেন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ারদিয়া, আশরাফিয়া সহ, তো তাদের থেকে পীর মুর্শিদের পক্ষ থেকে অথবা রসুলের এগুলো পীর মুর্শিদের পক্ষ থেকে আসা মানে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা দুপুর ওজিফাগুলো যে পাঠ করেছেন সেগুলো আমাদেরকে দিয়ে থাকেন। তো এখন সকাল এবং সন্ধ্যার ডেফিনেশন কি, এটা আমাদের জানা খুব জরুরি যারা ওজিফা জিকির আজকার আমরা করে থাকি। তো সকাল বলা হয় যখন অর্ধরাত পার হয়ে যায়, অতিক্রম হয়ে যায়, এরপর থেকে শুরু করে সূর্য উদয়ের আগ পর্যন্ত এটাকে সকাল বলা হয়। এবং সন্ধ্যা বলা হয় জোহরের নামাজের পর থেকে শুরু করে মাগরিবের আজানের আগ পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত। এটা আমরা স্মরণ রাখবো। এই দুই সময় এবং সন্ধ্যা, সকালের ওজিফা ওই সময় পাঠ করতে হবে, সন্ধ্যার ওজিফা ওই সময় পাঠ করতে হবে। আল্লাহ তাআলা কবুল করুক। দর্শক শ্রোতা, আজকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব এর আজকে যে আলোচ্য বিষয় আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামীর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করলাম যে আল্লাহ পাকের জিকির হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত পছন্দ করতেন। সাহাবা একরাম সে জিকিরকে আপন করে নিয়েছেন। আমরা আমাদের সময়কে নষ্ট করব না। এখনও বলো না মোবাইলের মাধ্যমে সময় নষ্ট হবে, না আড্ডা দেওয়ার মাধ্যমে সময়কে নষ্ট করব, না গল্পের মধ্যে সময়কে নষ্ট করব। আমাদের মা বোন যারা, তারা ঘরে তো সবসময় কাজ থাকে না, কেন সময় নষ্ট করব? সেই টিভি দেখার মধ্যে হোক, মোবাইলের মাধ্যমে হোক, যে কোনো কাজের মধ্যে হোক, আমি একটু নিজের আখিরাতের কথা আমি একটু চিন্তা করি। যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে আমি এই সুযোগ আমি আর পাবো না। আমি না একবার সুবহানাল্লাহ বলার সুযোগ পাবো, না আমি একবার আল্লাহ পাকের প্রশংসা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার যে সওয়াব, সেই সওয়াব অর্জন করে আমি সুযোগ পাবো না। তাই দর্শক শ্রোতা, যেতে যেতে এটাই বলবো,
আমরা সময়ের গুরুত্ব দেব। আর এটাকে কন্টিনিউ করার জন্য আপনার যেটাকে রেগুলার, যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই আমল সবচেয়ে উত্তম যেটা পরিমাণে কম কিন্তু নিয়মিত। আর এটা যদি এই হাদিসের উপর যদি আমরা আমল করতে চাই, কন্টিনিউ করতে চাই আমলকে, তাহলে শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতার দেওয়া যে নেক আমল রিসালা, সেখানে যেই তাসবিহ ফাতেমার কথা বলা হয়েছে, আয়াতুল কুরসির কথা যে বলা হয়েছে, এক ইসলামী ভাই বললেন যে এর পূর্বে আমার নিয়মিত পড়া কখনো হতো, কখনো বাদ পড়ে যেত নেক আমলের কারণে। নেক আমলের বারাকাতে আলহামদুলিল্লাহ। দেখেন টাইম শেষ, একটা কথা বলে দেই, সেটা হচ্ছে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, জি, অর্থাৎ কায়িক পরিশ্রম থেকে নাজাত পাওয়ার জন্য আমরা কিন্তু মাল্টিভিটামিন গ্রহণ করি, জি, অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মাল্টিভিটামিন ওজিফার মধ্যে দিয়েছেন। সবার ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোয়ার সময় এই যে তাসবিহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করার জন্য বলেছেন। ঘুমানোর সময় কেউ যদি এটা পাঠ করে তাহলে তার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামী বোন যারা আমাদের মহিলা যারা ঘরের মধ্যে, তারা অনেক কষ্ট করেন, ঘরে সারাদিন পরিশ্রম হয়, পারিবারিক অনেক কাজ থাকে, ইসলামী ভাইয়েরও কষ্ট করে, ইসলামী বোনদেরও অনেক পারিশ্রমিক কাজ থাকে। আর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আমল দিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য, মহিলা এবং পুরুষের জন্য। তা আমরা এই ওয়াজিফার ফজিলত পাবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমও উপর আমল হবে ইনশাআল্লাহ। আমাদের শারীরিক ক্লান্তি দূর হবে, জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি চলে আসবে। আল্লাহ তাআলা তো কবুল করুক ইনশাআল্লাহুল করিম। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাবের মধ্যে উত্তম আরও একটি স্বভাব সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে, আমরা শুনবো। ততক্ষণ পর্যন্ত দর্শক শ্রোতা আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি।